হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন রিয়েলমি তাদের 8 সিরিজে আরও দুইটি ফোন আনতে যাচ্ছে, রিয়েলমি 8S এবং রিয়েলমি 8i। রিয়েলমি 8S এই ফোনটি নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি, আর রিয়েলমি 8i এই ফোনটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আর এছাড়াও রেডমি 10-এর সঙ্গে এই ফোনটির কম্পেয়ার করার চেষ্টা করব। এই ফোনটি খুবই তাড়াতাড়ি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাচ্ছে, লঞ্চিং ডেটও 100% কনফার্ম। রিয়েলমি 8i এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G96 এর মতো চিপসেট, আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কবে আসছে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর এছাড়াও জানাবো রেডমি 10 এবং রিয়েলমি 8i এই দুইটি ফোনের মধ্যে আপনার কোন ফোনটি নেওয়া উচিত। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিপিটেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমে কথা বলা যাক রিয়েলমি 8i এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। রিয়েলমি 8i এবং রিয়েলমি 8s এই দুইটি ফোনের ডিজাইন মোটামুটি সেম। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ক্যামেরা সেটআপ। তবে এই ফোনে থাকছে 3 ক্যামেরা সেটআপ, আর রেডমি 10-এ কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর ফোনটির একেবারে নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন রিয়েলমির ব্র্যান্ডিং। এই ফোনটি থিকনেস করা হবে 8.6 মিলিমিটার, আর ওজন করা হবে 196 গ্রাম। তার মানে আমরা বলতেই পারি এই ফোনটি মোটামুটি স্লিম এবং লাইট ওয়েট। ফোনটি সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে রেডমি 10-এ মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। আর ফোনটির উপরের দিকে কিছুই থাকছে না, তবে আমার মনে হয় এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা প্রয়োজন ছিল, এটা সময়ের দাবি। আর ফোনটির বাম সাইডে থাকছে সিম কার্ড এবং মাইক্রো এসডি কার্ড স্লট এবং ভলিউম আপ ডাউন বাটন, যেখানে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটির একেবারে নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। এই ফোনটি কয়েকটি কালারে পাওয়া যাবে। সো সবকিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক, সেরকমভাবে নতুনত্ব কিছুই নেই। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.59 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেখানে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল। আর এছাড়াও থাকছে 399 ppi ডেন্সিটি। তবে রেডমি 10-এও কিন্তু IPS প্যানেল ব্যবহার করা হয়েছে, তবে সেখানে ছিল 90 হার্টজের রিফ্রেশ রেট, আর রিয়েলমির এই ফোনে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। IPS প্যানেল হলেও এই ডিসপ্লের কোয়ালিটি খারাপ না, আর যেহেতু এটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, সেহেতু এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। আর এছাড়াও এই ফোনটি আপনি দিনের আলোতে খুব ভালোভাবেই ব্যবহার করতে পারছেন, ব্রাইটনেসের সেরকম কোনো ঘাটতি হবে না। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি UI 2.0। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G96, যা একেবারে একটি নতুন চিপসেট। আর এই চিপসেটটি প্রথমবার এই ফোনটিতেই ব্যবহার করা হবে। এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। অন্যদিকে রেডমি 10 ওই ফোনটিতে মিডিয়াটেক হিলিও G88 ওই চিপসেটটি ব্যবহার করা হয়েছে, আর ওই চিপসেটও একেবারেই নতুন চিপসেট, যা রেডমি 10-এ প্রথমবার ব্যবহার করা হয়েছে। পারফরমেন্সের দিকে বলতে গেলে রিয়েলমি 8i এই ফোনটি এগিয়ে থাকবে, যার কারণে এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে খেলতে পারবেন। পাবজির মতো গেমসগুলো আপনারা ইজিলি এই ফোনটিতে খেলতে পারবেন, আর ফ্রি ফায়ারের মতো গেমসগুলো আপনারা হাই সেটিংসে এই ফোনটিতে খেলতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ এই ফোনটিতে আপনারা ইজিলি করতে পারবেন, এদিক দিয়ে কোনো রকম সমস্যা হবে না। তবে শোনা যাচ্ছে এই ফোনটি একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে, 4GB র্যাম 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2, আর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে পার্সোনালি আমার মনে হয় এই ফোনটি 6GB ভেরিয়েন্টেও আসতে পারে।
আর অন্যদিকে Redmi 10 ওই ফোনটিতে কিন্তু eMMC স্টোরেজ দেওয়া হয়েছিল। এদিক থেকেও Realme 8i এই ফোনটি এগিয়ে থাকবে। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটি রিয়ার সাইডে থাকছে 3 ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে Redmi 10 এ কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছিল, যেখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সরও দেওয়া হয়েছিল। আর Realme 8i এই ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps এ শুট করতে পারছেন, আর 1080p তে 60 fps পর্যন্ত শুট করতে পারছেন। আর এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। তবে Redmi 10 এ কিন্তু 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল। আর Redmi 10 এ আপনারা সর্বোচ্চ 1080p তে 30 fps এ শুট করতে পারছেন। তবে Realme 8 এ 4K এর অপশনটা দেওয়া হয়েছে। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। আর ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ-C 2.0। এবারে যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটির চার্জার নিয়ে কিছুটা কনফিউশন আছে। কোনো জায়গায় বলা হচ্ছে 18 ওয়াট থাকবে, আবার কোনো জায়গায় বলা হচ্ছে 30 ওয়াট। তবে আমার মনে হয় Realme এখানে 30 ওয়াটের চার্জার দিবে। তবে ইন্ডিয়ার বাজারে Redmi 10 প্রাইম এই ফোনটি লঞ্চ হয়েছে, সেখানে এই ফোনে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি। আর এই দিকে বিবেচনা করলে Redmi 10 প্রাইম বা Redmi 10 এই ফোনটি এগিয়ে থাকবে। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। দর্শক বন্ধুরা, এই ফোনটি 9 সেপ্টেম্বর ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাচ্ছে। আর ওই দিন Realme 8s ওই ফোনটিও কিন্তু লঞ্চ হয়ে যাচ্ছে। আর যতদূর শোনা যাচ্ছে এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 13 থেকে 15,500 রুপি। আর অন্যদিকে Redmi 10 প্রাইম এই ফোনটি 3 সেপ্টেম্বর অফিসিয়ালি লঞ্চ হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে Redmi 10 প্রাইম এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 12,499 রুপি বা 12,500 রুপি। আর যতদূর শোনা যাচ্ছে Realme 8i এই ফোনটি অক্টোবরের শুরুর দিকে বাংলাদেশের বাজারে আসতে পারে। আর বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 17 থেকে 18,000 টাকা, তবে এর কিছুটা কম বেশিও হতে পারে। এবারে কথা বলা যাক এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি বেশি ভালো হবে। এক কথায় বলতে গেলে পারফরমেন্সের দিকে Realme 8i এই ফোনটি এগিয়ে থাকবে, কারণ এই ফোনে থাকছে Mediatek Helio G96 এর মতো চিপসেট। আর অন্যদিকে Redmi 10 এ থাকছে Mediatek Helio G88 এর মতো চিপসেট। দুইটি চিপসেটই একেবারেই নতুন চিপসেট। আর দুইটি চিপসেটের মধ্যে নিঃসন্দেহে Mediatek Helio G96ই এগিয়ে থাকবে, কারণ আপনারা অনেকেই জানেন Mediatek Helio G85 এর চেয়ে Mediatek Helio G95 অবশ্যই এগিয়ে থাকে। আর সেই হিসাবে বিবেচনা করলে Mediatek Helio G88 এর চেয়ে Mediatek Helio G96ই এগিয়ে থাকবে। আর দুইটি ফোনে কিন্তু আপনারা ফুল এইচডি প্লাসের IPS ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তবে Redmi 10 প্রাইমে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি। আর অন্যদিকে Realme 8i এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুইটি ফোনের প্রাইসে কিন্তু কিছুটা ডিফারেন্স অবশ্যই হবে, মানে Realme 8i এই ফোনটির দাম অবশ্যই একটু বেশি হবে। এই জন্য সবকিছু মিলিয়ে আপনারা যদি একটি ভালো পারফরমেন্সের ফোন চান এবং সেখানে ভালোভাবে গেমিং করতে চান, সেক্ষেত্রে আপনারা Realme 8i এই ফোনটির জন্য অবশ্যই ওয়েট করতে পারেন। আর অন্যদিকে আপনাদের বাজেট যদি একটু কম হয় এবং আপনারা যদি অল ওভার একটি ভালো ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা Redmi 10 প্রাইম বা Redmi 10 এই ফোনটি নিতে পারেন। তবে দুইটি ফোনেরই ইউআই এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা। দুইটি ফোনের ইউআই এর দিকে বিবেচনা করলে Realme কিন্তু এগিয়ে থাকবে, কারণ Xiaomi ইউআই কিন্তু এখন অনেক বেশি প্রবলেম। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।